যখন এই মুহূর্তে এসআইআর শুধুমাত্র আর কয়েক কদম দূরে পশ্চিমবঙ্গ থেকে, যখন প্রত্যেক জেলা থেকে খুঁজলেই দরজায় কড়া নাড়লেই জানতে পারা যায় যে মৃতরা সেখানে আছেন, মৃতরা সেখানে জীবিত হয়ে আছেন, মৃতরা সেখানে ভোট দেন, আসেন, যান, যখন বিভিন্ন জেলা থেকে জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশিরা এসে তাদের কাছে ডাবল পরিচয়পত্র, মানে ডাবল সরকার আসেনি রাজ্যে, কিন্তু ডাবল পরিচয়পত্রের ভোটার চলে এসছে আমাদের রাজ্যে। সামনে পকেটে নিয়ে ঘুরছে পশ্চিমবঙ্গের ভোটার আইডি কার্ড, ভারতের ভোটার আইডি কার্ড, আর বাড়ি থেকে খোঁজ খবর করলে, ছানবিন করলে পাওয়া যাচ্ছে সেখান থেকে বাংলাদেশি পাসপোর্ট। যখন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, এবং আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে, অন্য রাজ্য তো নেই, কারোর কোনো কম্পালশন নেই, অর্থাৎ দায়বদ্ধতা নেই। দিল্লি থেকে, বিহার থেকে, গুজরাট থেকে, উড়িষ্যা থেকে, এমনকি দক্ষিণ ভারত, কেরালা, তামিলনাড়ু পর্যন্ত, বেঙ্গালুরু থেকেও পর্যন্ত রোজ ভুরি বাংলাদেশি ধরা পড়ছে। ঠিক সেই সময় সুকৌশলে ভোটার তালিকা সংশোধন না করার জন্য এই রাজ্যের ক্ষমতাসীন শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাস করছেন কিসে? বাংলা ভাষাকে। সেই দল বাংলা ভাষাকে তাস করছে, যে দল বাংলা ভাষা নিয়ে রীতিমতো সেটাকে মানে হাস্যকর জায়গাতে নিয়ে এসছে। প্রত্যেক পদে ভুল, প্রত্যেক পদে বাংলা ভাষাকে কার্যত মানে তাকে গুড়িয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া। সেই দলের থেকে আমাদের জানতে হবে বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার সার্টিফিকেট নিতে হবে। তারা বলে দিচ্ছেন যে বাংলায় কথা বললেই সবাই বাংলাদেশি নয়। আরে বাংলাদেশিরা তো বাংলাতেই কথা বলে, কিন্তু সেটা আলাদা বাংলা। মানবে না রাজ্য শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়, মানবেন না, কারণ তিনি এইটাই করেছেন এর আগে। এনআরসি নিয়ে ভয় দেখাও, সিএ নিয়ে ভয় দেখাও, এসআইআর এর সঙ্গে এনআরসি কে গুলিয়ে দাও, আর নতুন তাস তা হচ্ছে ভারতীয় বাঙালি এবং বাংলাদেশিদেরকে গুলিয়ে দাও, ভাষার নিরিখে গুলিয়ে দাও, ভাষা রাজনীতি শুরু করো। সব থেকে অদ্ভুত বিষয়, এটার অন্যতম শরিক হচ্ছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে বামেরা। তারা পর্যন্ত ঠিক খানিকটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যেরকম এনআরসি সময় করা হয়েছিল, কিচ্ছু না বুঝে এখানে গান বেঁধে ফেলেছিলেন তারা। কাগজ আমরা দেখাবো না করে গান বাঁধা শুরু করে দিয়েছিলেন। ঠিক সেরকম ভাবেই যারা কাগজ দেখাবো না করে গান গেয়েছিলেন, তারাই পরবর্তীকালে দেখা গেছে কি রাজ্য ছেড়ে কাজের জন্য সেই সমস্ত সেলিব্রিটি বুদ্ধিজীবীরা তারা দেখা গেছে মুম্বাইতে গিয়ে সিনেমা করছেন, কাজ করছেন। আমার জানতে ইচ্ছে করে মাঝে মাঝে, আপনার কি কাগজ দেখিয়ে মুম্বাইয়ে কাজ করছেন, নাকি মুম্বাইতে গিয়ে বলেছেন কাগজ আমরা দেখাবো না? কোনটা জানা যায়নি, উত্তর পাওয়া যায়নি। এখানে এসে তারা বিভিন্ন সময়তে আন্দোলন বিক্ষোভে ঢুকে আজাদি স্লোগান দেন, গান। এবারও তারা ময়দানে নেমেছেন, তারা ময়দানে নেমেছেন কি যে বাংলা ভাষা নাকি বিভিন্ন রাজ্যে নাকি ক্ষতবিক্ষত হচ্ছে, বাঙালি নাকি খুব খারাপ আছে। অথচ আমাদের রিপোর্টাররা প্রতি রাজ্যে গিয়ে আমরা দেখেছি সেখানকার বাঙালিরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছে, আমরা এখানে খুব ভালো আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে আমাদেরকে চাকরি দেওয়ার, এখানে 30,000, 40,000, 50,000 ইনকাম করে ওখানে চাকরি আছে, খাওয়া আছে। তাহলে এই রাজনীতি কেন? প্রতিবার নির্বাচন দুয়ারে কড়া নাড়লেই, এই অমনি বাড়িয়াছোর মতো দুয়ারে ভোট আছো কড়া নাড়া শুনতে পেলেই এই সিপে মূল জোট কোথা থেকে চলে আসে? কি স্বার্থ এদের? বাংলার মানুষের স্বার্থ নিয়ে কি আদেও চিন্তিত? এই মুখোশ এক মুখ এক মুখোশ, চূড়ান্ত বিচারিতা কাদের স্বার্থে?